প্রিয় ভাইরা আমার, আপনারা আল্লাহ এর প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস এটাকে শক্তিশালী করেন, এটাকে আপনার গোটা অস্তিত্ব দিয়ে প্রকাশ করেন, অস্তিত্ব দিয়ে প্রমাণ করেন। আপনি দেখবেন ইসলামিক ড্রেস পরে এই লোকটাকে খারাপ লোকগুলো কি করে শ্রদ্ধা করে না? একটা মেয়ে যদি হিজাব পরে যায় তাকে দেখবেন এলাকার বখাটের ছেলেটাও একটু রাস্তায় ছেড়ে দেয়, আপারে যাইতে দাও, আপুকে যাইতে দাও। আর যেটা একটু মডার্ন চলতে চায় ওকে দেখে রিক্সাওয়ালারা অথবা যে টোকাইরা ওকে দেখে কি করে বিভিন্ন ধরনের মন্তব্য করে, টোকাইরাও তাকে দেখে মন্তব্য করে। অতএব দিন এর ড্রেস এটা আপনার জন্য রেসপেক্ট, অনার, ডিগনিটি নিয়ে আসে। দিন প্র্যাকটিস করলে আপনি ডিগনিটি পাবেনই। আল্লাহকে আপনার চোখের সামনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার চোখের সামনে রাখবেন। আল্লাহকে আপনি প্রায়োরিটি দেন, আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন। আল্লাহকে সময় দেন, আল্লাহ আপনাকে সময় দেবেন। আল্লাহকে নিয়ে আপনি পড়াশোনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইবনে সিনা আল খাওয়ারিজমি অথবা ইবনে হাইয়ান অথবা কি ইবনে রুশদ অথবা ইবনে খালদুন, ইবনে বতুতার মতো জ্ঞানী আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দেবেন। ওনারাও আপনাদের মতোই পড়ছে, আপনাদের মতো তো বই পত্র কই পড়ছে? ওনাদের সিলেবাস তো ছিল কোরআনই, তাই না? কোরআনই তো পড়েছে। ইবনে সিনা ছোটবেলায় 7 বছর বয়সে কোরআন হিফজ করে ফেলেছে, অথচ এই পৃথিবীর সবচেয়ে বড় মেডিকেল সায়েন্টিস্ট। জাবের ইবনে হাইয়ান ছোটবেলায় কোরআন হিফজ করছে, অথচ এই পৃথিবীর সবচেয়ে বড় ফিজিসিস্ট। এর চেয়ে বড় ফিজিক্সের এক্সপার্ট এই পৃথিবীতে কেউ আসে নাই। আইজাক নিউটনের 1000 আইজাক নিউটন যদি এক জায়গায় করা হয় তাহলে একজন জাবের ইবনে হাইয়ানের সমান হবে না। তাইলে কারণ তারা জ্ঞান এর মালিক যিনি তার কাছ থেকে জ্ঞান নিয়েছে। জ্ঞানের মালিক কি? আল্লাহ।